Dear learners, welcome to Emdadul Haq Digital University. Today's lesson on the Iliad by Homer. আজকে ইলিয়াটের সম্বন্ধে যে গল্পটি যে কবিতাটি সেই কবিতাটি নিয়ে আলোচনা করব অ্যাবাউট দ্য ইলিয়াড। তো চলুন ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম, কবিতাটির যে সূচনা সেই সূচনা নিয়ে আলোচনা করি। সূচনা লগ্নে the Iliad deals with only a small portion of the Trojan War. ইলিয়াডটি এই ট্রোজান ওয়ারের একটা ছোট্ট অংশ, পোর্শন মানে ছোট্ট অংশ, শুধুমাত্র একটা ছোট্ট অংশ সরবরাহ করে। ডিলস এখানে সরবরাহ করা, দ্য ইলিয়াড ডিলস উইথ অর্থাৎ প্রকাশ করা অনলি এ স্মল পোর্শন অফ দ্য ট্রোজান ওয়ার। ইনফ্যাক্ট বস্তুতপক্ষে ইট কভার্স অনলি এ ফিউ মান্থস, এটা কভার করে বা আবৃত করে বা এটা এই যে ইলিয়াড কবিতাটি কভার করতেছে শুধুমাত্র কয়েক মাস, ডিউরিং দ্য 10th ইয়ার অফ দ্য দ্যাট ওয়ার, ওই যুদ্ধে, অর্থাৎ ওই যুদ্ধ বলতে ট্রোজান ওয়ারের, এই ট্রোজান ওয়ার যে যুদ্ধ 10 বছর ব্যাপী, সেই যুদ্ধের কয়েক মাস, অল্প কিছু মাস, এ ফিউ মান্থস মানে অল্প কিছু মাস শুধুমাত্র কভার করে। দ্য এনশিয়েন্ট গ্রিক অডিয়েন্স, প্রাচীন গ্রিক দর্শকরা, হাউএভার যাই হোক, উড হ্যাভ বিন ফ্যামিলিয়ার মানে পরিচিত ছিল, উইথ অল দ্য ইভেন্টস মানে সকল ঘটনার সাথে, লিডিং আপ যেটা নেতৃত্ব দিয়েছিল, টু দিস 10th ইয়ার এই 10 বছরকে, অ্যান্ড ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইলিয়াড, ইলিয়াটের যে কোর্স সময়কাল, ইলিয়াট যে কবিতা সেই কবিতার যে সময়, সেই সময়কাল থেকে হোমার মেক্স মেনি রেফারেন্সেস টু ভেরিয়াস পাস্ট ইভেন্টস, প্রচুর পরিমাণের অর্থাৎ অনেক, ভেরিয়াস মানে বিভিন্ন প্রকারের, পাস্ট ইভেন্টস অতীতের ঘটনাকে অনেক উল্লেখ করেছেন, অনেক ঘটনা উল্লেখ করেছেন হোমার এখানে। হোমার মেক্স মেনি রেফারেন্সেস টু ভেরিয়াস পাস্ট ইভেন্টস। দ্য স্টোরি অফ দ্য ইলিয়াড, ইলিয়াটের যে গল্পটি, হ্যাজ ইটস অ্যাকচুয়াল বিগিনিং, এটা সত্যিকারের শুরু হয়েছিল ইন দ্য ক্রিয়েশন অফ দ্য গ্রেট ওয়াল অ্যাট ট্রয়, ট্রয়তে যে বড় বৃহৎ এই যে দুর্গের যে ওয়াল, সেই ওয়াল সৃষ্টির সময়, অর্থাৎ ইন দ্য ক্রিয়েশন সৃষ্টিতে এটা সত্যিকারে এই ইলিয়াড গল্পটি শুরু হয়েছিল ট্রয় নগরী এই ওয়াল তৈরি করার আর সময় থেকে। দ্য ট্রোজানস ইনলিস্টেড, ট্রোজানরা অন্তর্ভুক্ত করেছিল দ্য 8 অফ দ্য সি গড, পসিডন হচ্ছে কে জিউসের ভাই, ওরা 3 ভাই, একজন হলো জিউস, একজন হলো পসিডন, একজন হলো হেডস। তা জিউস হচ্ছে স্বর্গমর্ত্যের দেবতা আর দেবতাদের যে গড, আর পসিডন হচ্ছে সমুদ্রের দেবতা, ওর আরেক ভাই হেডস হচ্ছে পাতালপুরীর দেবতা। তো এই পসিডনের সহযোগিতা নিয়ে সি গড, ওর সহযোগিতা, 8 মানে সাহায্য, অন্তর্ভুক্ত করে ট্রোজানরা টু হেল্প, এটা সাহায্য করেছিল কি, সে বিল্ড তৈরি করতে দ্য ওয়াল, এই যে ট্রয় নগরীর যে দুর্গ, সেই দুর্গের যে ওয়াল, সেই ওয়াল তৈরি করতে সাহায্য করেছিল পসিডন। হাউএভার যাই হোক, আফটার দ্য ওয়াল ওয়াজ কনস্ট্রাক্টেড, অর্থাৎ এই ওয়ালটা তৈরিকৃত হওয়ার পরে, অর্থাৎ তৈরি করছে কে, পসিডন, অ্যাপোলো সহযোগিতা এবং ট্রোজানদেরকে নিয়ে, এই জন্য এটা এখানে পেসিফাই। দ্য ওয়াল ওয়াজ কনস্ট্রাক্টেড, ওয়ালটি সৃষ্টি হওয়ার পরে, আফটার দ্য ওয়াল ওয়াজ কনস্ট্রাক্টেড তৈরি করার পরে, পসিডন যখন এই ওয়ালটি অসম্ভব যে দুর্গ, সেই দুর্গ নির্মাণ করার পরে ডিমান্ডেড চাইলো, দাবি করে বসলো, হিজ জাস্ট কম্পেনসেশন, তার যে সঠিক যে ক্ষতিপূরণ বা তার যে সঠিক প্রতিদান, সেই প্রতিদান সে চেয়ে বসলো, কম্পেনসেশন অর্থ প্রতিদান। বাট কিন্তু দ্য ট্রোজানস রিনিস্ট, ট্রোজানরা অবজ্ঞা করলো বা পরিত্যাগ করলো, এটা তারা গ্রহণ করলো না, তার যে দাবি সে দাবি তারা গ্রহণ করলো না। কনসিকুয়েন্টলি অতঃপর ট্রয় ওয়াজ উইদাউট ডিভাইন প্রোটেকশন, ট্রয় ছিল স্বর্গীয় প্রতিরক্ষার ব্যতীত, মানে স্বর্গীয় কোনো প্রতিরক্ষা ছিল না। অ্যান্ড ইনফ্যাক্ট বস্তুতপক্ষে পসিডন বিকেম ইটস এনিমি, পসিডন কি হলো,
আর তাদের শত্রুতে রূপান্তরিত হলো, শত্রুতে পরিণত হলো। কারণ পসিডনকে তার সত্যিকারের যে প্রতিদান, সেই প্রতিদান তারা দেয়নি, কারণ পসিডন তাদেরকে সহযোগিতা করেছিল অসম্ভব এই দুর্গ নির্মাণ করতে। আর এখান থেকেই ট্রয় গল্পটি, ইলিয়টের যে ইলিয়ট স্টোরি, সেই স্টোরিটি সত্যিকারের শুরু হয়েছিল এখান থেকেই। অ্যাট দ্য টাইম অফ দ্য ট্রোজান ওয়ার, ট্রোজান যুদ্ধের সময়কালে ট্রয় ওয়াজ রুলড বাই কিং প্রাইম। কিং প্রাইম দ্বারা এই ট্রয় নগরী শাসিত হয়েছিল। প্রাইম হচ্ছে কিং প্রাইম, যে হচ্ছে কিনা হু ওয়াজ ম্যারিড, যে বিবাহ করেছিল টু হেকুবা, হেকুবাকে বিবাহ করেছিল। অ্যাকর্ডিং টু লিজেন্ড, মানে পৌরাণিক কাহিনী অনুসারে, প্রাইম অ্যান্ড হেকুবা হ্যাড 49 চিলড্রেন। প্রাইম এবং হেকুবার ছিল 49টি সন্তানান্তি। তাদের মধ্যে ইনক্লুডিং সংযুক্ত ছিল কে দ্য ওরিয়ার হক্টার, যোদ্ধা হেক্টর, দ্য প্রফিটিস ক্যাসেন্ড্রা, প্রফেট হলো নবী আর প্রফিটিস হচ্ছে মহিলা আর কি। এখানে প্রফিটিস বলতে প্রবক্তা, মানে ফরচুন টেলার, যারা ভবিষ্যৎ বাণী করতে পারে, সিয়ার্স। দ্য প্রফিটিস ক্যাসেন্ড্রা, তার এই যে ট্রোজানদের যে প্রবক্তা ফরচুন টেলার ক্যাসেন্ড্রা, সে ছিল প্রাইমের কন্যা। অ্যান্ড দ্য ইয়াং লাভার, এই যে যুবক লাভার, প্রেমিক, অর্থাৎ প্যারিস, যার আরেক পরিচিতি ছিল অলসো নোন অ্যাজ আলেকজান্ডার্স, যার আরও পরিচিতি ছিল আলেকজান্ডার হিসেবে। ডিফোবাস ইজ অলসো ওয়ান অফ দ্য চিলড্রেন অফ প্রাইম অ্যান্ড হেকুবা। প্রাইম অ্যান্ড হেকুবার আরেক সন্তান ছিল ডিফোবাস। যখন হেকুবা ওয়াজ প্রেগনেন্ট উইথ প্যারিস, মানে হেকুবা যখন প্রেগনেন্ট হয়, অন্তঃসত্ত্বা হয়, প্যারিস তার পেটে মানে ধারণ করে প্যারিসকে অন্তঃসত্ত্বা হিসেবে। শি হ্যাড এ ড্রিম, প্যারিস যখন তার মায়ের পেটে অর্থাৎ হেকুবার পেটে, তখন তার মা মানে হেকুবা, শি হ্যাড এ ড্রিম, সে একটা স্বপ্ন দেখেছিল, দ্যাট যে প্যারিস উড বি দ্য কজ অফ দ্য ডিস্ট্রাকশন অফ ট্রয়। ট্রয় নগরীর ধ্বংসের কারণ, দ্য কজ হচ্ছে কারণ, ডিস্ট্রাকশন ধ্বংস, ট্রয়, তা ট্রয় নগরীর ধ্বংসের কারণ হইতে পারে এই প্যারিস। অ্যান ওরাকল, একটা ভবিষ্যৎ মানে ভবিষ্যৎবাণী। অ্যান্ড এ সিয়ার, অর্থাৎ একজন ভবিষ্যৎ বক্তা, মানে যে দেখে, দূরদৃষ্টি সম্পন্ন যে মানে ফরচুন টেলার কনফার্ম, নিশ্চিত করেছিল, দ্যাট যে দিস সন, এই ছেলে, উড ইনডিড, বস্তুত পক্ষে সত্যিকারের মানে রিয়ালি বি দ্য কজ অফ দ্য টোটাল ডিস্ট্রাকশন অফ দ্য নোবেল সিটি অফ ট্রয়। এই যে মহান নগরী ট্রয়, এই ট্রয়ের সমগ্র ধ্বংসাত্মকের কারণ হইতে পারে। দেয়ারফর, সুতরাং, ফর দ্য সেক অফ দ্য সিটি, এই সিটিকে রক্ষার জন্য, দ্য সেক অফ হলো জন্য, ফর হলো জন্য, দ্য সেক অফ এর জন্য, ফর দ্য সেক অফ দ্য সিটি, এই সিটির জন্য, হেকুবা এগ্রিড, হেকুবা একমত হয়েছিল, টু অ্যাবান্ডন, মানে পরিত্যাগ করতে, হার নিউ বর্ন ইনফ্যান্ট, তার এই নবজাতক সন্তানটিকে, টু ডাই, মেরে ফেলতে, বাই এক্সপোজার অন মাউন্ট ইডা, অর্থাৎ এই যে উন্মুক্ত করবে মাউন্ট ইডার থেকে ফেলাই দেবে, জন্য সে কি পরিত্যাগ করেছিল, সে একমত হয়েছিল। বাট প্যারিস ওয়াজ সেভড বাই শিফার্স, যে শিফার্স হচ্ছে মেষপালকদের দ্বারা প্যারিস কি হয়েছিল, রক্ষা পেয়েছিল, প্যারিসকে রক্ষা করা হয়েছিল। অ্যান্ড গ্রিউ আপ, সে বেড়ে উঠেছিল অ্যাজ এ শিফার্ড, একজন মেষ শাবক হিসাবে, ইগনোরড অফ হিজ রয়্যাল বার্থ, মানে তার যে রাজকীয় জন্ম সেটাকে অবজ্ঞা করে, অ্যাভয়েড করে সে কি একজন মেষ পালক হিসাবে বেড়ে উঠেছিল। এবার হচ্ছে দ্য ইলিয়াড বিগেন্স, মানে ইলিয়াড যে কবিতাটি, ইপিক কবিতাটি, এই কবিতাটি, ইপিক হচ্ছে লং নেটিভ পয়েম, এই যে ইলিয়াড লং নেটিভ একটা কবিতা, সেই কবিতাটা শুরু, দ্য ইলিয়াড বিগেন্স। দ্য জাজমেন্ট অফ প্যারিস, ইলিয়াডে শুরু হয়েছিল প্যারিসের যে বিচার, জাজমেন্ট, অর্থাৎ তার যে বিচার, সেই বিচার থেকে। অন দ্য গ্রিক সাইড, অর্থাৎ গ্রিকদের মতে ইলিয়াড গল্পটির বিজ্ঞান শুরু উইথ দ্য ওয়েডিং অফ পেলিউয়াস, এ মর্টাল
অ্যান্ড থেটিস, অর্থাৎ একজন দেবী থেটিস এবং মর্ত মানবের একজন রাজা পেলুসের যে বিবাহ অনুষ্ঠান বা বিবাহ বার্ষিকী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের দিয়ে শুরু হয়েছিল ইলিয়াডটা কবিতাটি। অর্থাৎ এই যে দুইজন মানে এই দুজন কেরা, পেলুস এবং থেটিস ছিল তাদের অনুষ্ঠান বা বিবাহ অনুষ্ঠান। এরিস দ্য গডেস অফ স্ট্রাইফ, অর্থাৎ ঝগড়া দেবী, দ্য গডেস দেবী এরিস, এই এরিসকে দাওয়াত করছিল না এখানে, মানে দে ডিড নট ইনভাইট এরিস ইন দেয়ার ওয়েডিং, কিন্তু বাট এরিস ওয়াজ এংরি, এই কথাগুলো এখানে নেই। এরিস দ্য গডেস অফ স্ট্রাইফ, এরিস হচ্ছে বিবাদ, গন্ডগোল বা যুদ্ধ এর দেবী। থোরস, অর্থাৎ এরিস থোরস নিক্ষেপ করে, থ্রোস ডাউন এ গোল্ডেন আপেল, গোল্ডেন আপেল নিক্ষেপ করে অন দ্য টেবিল হোয়ার থ্রি গডেস আর টেকিং দেয়ার ফেস্ট, অর্থাৎ আর এনজয়িং দেয়ার দ্য ফেস্ট। অর্থাৎ এরিস থ্রোস ডাউন এ গোল্ডেন আপেল ইন ফ্রন্ট অফ দেম, এই হওয়া উচিত ছিল। যাই হোক, সেন্টেন্স না লিখলেও আমি বলে দিচ্ছি যে এরিস থ্রোস ডাউন এ গোল্ডেন আপেল অন দ্য টেবিল হোয়ার হেরা, অ্যাথেনা অ্যান্ড অ্যাফ্রোডিটে আর সিটিং and they were enjoying the feast. Ares throws down a golden apple with the message, একটা মেসেজ সহকারে একটা স্বর্ণের আপেল নিক্ষেপ করে, যেখানে লেখা ছিল ফর দ্য ফেয়ারিস্ট, মানে এই আপেলটি হবে সর্বোত্তম সুন্দরীদের জন্য। হেরা, এথেনা অ্যান্ড আফ্রোদিতি, এই তিনজনই দেবী অল সকলেই ট্রাই চেষ্টা করে টু ক্লেম দ্য প্রাইজ, ক্লেম মানে দাবি করতে, দ্য প্রাইজ আছে পুরস্কারটি, অর্থাৎ এই আপেলটি। অ্যান্ড নো গড, কোন দেবতাই ইনক্লুডিং জিউস সহ কোন দেবতাই ইজ উইলিং টু রিসলভ দ্য ডিসপিউট, মানে এই যে বিবাদ মীমাংসা করতে চেষ্টা করতেছিল আর কি। আফটার লং কনফারেন্স অন মাউন্ট ইডা, একটা দীর্ঘ আলোচনা সম্মেলন, কনফারেন্স মানে সম্মেলন, লং কনফারেন্স, একটা দীর্ঘ সম্মেলনে সিদ্ধান্ত হয় আর কি। আর প্যারিস, যে প্যারিস হচ্ছে দ্য পোর মানে দরিদ্র বাট রয়্যাল শিপার, কিন্তু রাজকীয় যে মেষশাবক ইচ্ছুজেন, মানে প্যারিসকে পছন্দ করা হয় এই লং কনফারেন্সে সকল দেবদেবী মিলে, যে প্যারিস ইজ চুজেন, প্যারিস চুজ করবে। অর্থাৎ দ্য গডেসেস, গড অ্যান্ড গডেসেস চুজ, অথবা চুজ দ্য পোর রয়্যাল শিপার্ড প্যারিসকে চুজ করছিল এরকম, টু বি দ্য জাজ অফ দ্য ডিসপিউট বিটুইন দ্য থ্রি গডেস। আফটার লং কনফারেন্স অন মাউন্ট ইডা, একটা দীর্ঘ সম্মেলন, মাউন্ট ইডা একটা দীর্ঘ সম্মেলনের পরে প্যারিস দরিদ্র, দ্য পোর দরিদ্র কিন্তু রাজকীয়, রয়্যাল শিপার রাজকীয় যে মেষশাবক ইচ্ছুজেন পছন্দকৃত হয়েছিল, টু বি জাজ বিচার করতে, দ্য জাজ অফ দ্য ডিসপিউট এই ঝামেলার, বিটুইন কাদের মধ্যে, দ্য থ্রি গডেসেস অর্থাৎ এই তিনজন যে দেবদেবী, অর্থাৎ হেরা, অ্যাথিনা অ্যান্ড আফ্রোদিতির মধ্যে যে কে সর্বোত্তম সুন্দরী তা নির্ণয় করার জন্য প্যারিসকে পছন্দ করেছিল দেবদেবীরা, যে প্যারিসই যাকে পছন্দ করবে সেই হচ্ছে শ্রেষ্ঠতম সুন্দরী। দে বলতে ওই হেরা, আফ্রোদিতি, অ্যাথেনা, দে অল মানে তারা সকলেই অফার আহ্বান করে, বিলিভস ঘুষ, টু প্যারিসকে ঘুষ আহ্বান করে, অফার করে। হেরা অফার্স হিম, হেরা এই প্যারিস, হিম বলতে প্যারিস, হেরা প্যারিসকে আহ্বান করে বা অফার করে, বলে যে রুল ওভার অল অফ এশিয়া, তাকে সমগ্র এশিয়ার উপরে শাসনকর্তা বানাবে। এথেনা অফার্স, এথেনা হচ্ছে
উইজডমের দেবী, অর্থাৎ এথেনা আহ্বান করে যে ভিক্টরি ইন ব্যাটেল, যুদ্ধে ইন ব্যাটেল মানে যুদ্ধে বিজয় লাভ করাবে, অ্যান্ড সুপ্রিম উইজডম এবং সর্বোত্তম যে জ্ঞান, সেই জ্ঞান তাকে দেবে, এটা অফার করে। বাট কিন্তু আফ্রোদিতি অফার্স দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আফ্রোদিতি অফার করে পৃথিবীর ভিতরে সর্বোত্তম সুন্দরী মহিলাকে। আফ্রোদিতি নোয়িং হার ম্যান, আফ্রোদিতি জানতো প্যারিসকে, তাই তার যে চেনা লোক, আফ্রোদিতির চেনা লোক, অফার দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড হেলেন। আফ্রোদিতি কি করলো, হেলেনকে ওয়াইফ অফ মেনুলিয়াসের স্ত্রী হেলেন, সে হচ্ছে পৃথিবীর তার শ্রেষ্ঠতম সুন্দরী, তাকে অফার করলো। আর এই মেনুলিয়াস হচ্ছে দ্য রুলার অফ স্পার্টার রাজা। এখানে ছোট ছোট করে যদি আপনি লিখতেন তাহলে এরকম যে আফ্রোদিতি অফার্স দ্য মোস্ট বিউটিফুল ওম্যান, আফ্রোদিতি অফার্স প্যারিস দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড হেলেন। হেলেন ওয়াজ দ্য ওয়াইফ অফ মেনুলিয়াস, এবং মেনুলিয়াস ওয়াজ দ্য রুলার অফ স্পার্টা, and Menelaus was the younger brother of Agamemnon. Agamemnon was the king of Messenia, এরকম লেখা যেত। প্যারিস প্রক্লেমস আফ্রোদিতি, প্যারিস ঘোষণা করে, অথবা এরকম প্যারিস ডিক্লারস আফ্রোদিতি দ্য ফেয়ারেস্ট অফ অল অ্যান্ড অ্যান্টিসিপেটস হিজ প্রাইজ। অ্যান্টিসিপেটস মানে আশা পোষণ করে, অর্থাৎ প্যারিস অ্যান্টিসিপেটস হিজ প্রাইজ, অর্থাৎ প্যারিস হোপ হিজ প্রাইজ, প্যারিস হোপস হিজ প্রাইজ। আমি একাধিক সেন্টেন্স বলে দিতেছি, অল্টারনেটিভ সেন্টেন্স আপনাদেরকে বলে দিতেছি ছোট এবং সহজ সাধ্যভাবে, যে অল্টারনেটিভ সেন্টেন্সগুলো কীভাবে আপনি লিখবেন, সেটা কিন্তু কি ছোট ছোট সেন্টেন্সে বলছি, আপনারা নোট ডাউন করতে পারেন, অথবা আপনারা এটিকে বারবার শুনে আয়ত্তে নিতে পারেন। যেমন এইখান থেকে এই পর্যন্ত আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট সেন্টেন্স বলছি, হ্যাঁ, যে এইখানে আমি আরও ক্লিয়ারলি বলতে পারতাম যে the god and goddesses discusses how to solve the problem on Mount Ida. Mount Ida তারা ডিসকাস করতেছিল। The initiation of strife, ইনিটিয়েশন শব্দের অর্থটি হচ্ছে আরম্ভ করা বা অভিষেক। অফ স্ট্রাইফ হচ্ছে বিবাদ, অর্থাৎ দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্বের যে শুরু, অর্থাৎ দ্য বিগিনিং অফ স্ট্রাইফ বলা হতো। দ্য ইনিটিয়েশন অফ স্ট্রাইফ ইন দ্য ফর্ম অফ ইরিস অ্যান্ড আর আপেল। এটা গঠিত হয়েছিল ইরিস এবং তার আপেলের তে এই দ্বন্দ্ব আরম্ভ হয়েছিল, অভিষেক হয়েছিল। অ্যাট দ্য উইডিং অফ পেলুস অ্যান্ড থেটিস, অর্থাৎ পেলুস এবং থেটিসের বিবাহ অনুষ্ঠানে। অ্যাট দ্য উইডিং ইন্ট্রোডিউসেস, অর্থাৎ দ্য ইনিটিয়েশন অফ স্ট্রাইফ ইন্ট্রোডিউসেস অ্যান আইডিয়া, একটা ধারণা সূচনা করে। দ্যাট রানস থ্রু আউট দ্য ইলিয়াড, যেটা চলতে থাকে। রানস থ্রু আউট বলতে চলতে থাকা, দ্য ইলিয়াডে চলতে থাকে সমগ্র ইলিয়াড গল্পটিতে। স্ট্রাইফ অর্থাৎ বিবাদ, ম্যাটাফরিক্যালি শব্দের অর্থ হচ্ছে রূপক অর্থে, অর্থাৎ স্ট্রাইফ রূপকভাবে ইম্বোডাইড বাস্তবায়ন হয় ইন এ গডেস, একজন দেবী, ইন দ্য লিজেন্ড অর্থাৎ কাহিনীতে। স্ট্রাইফ, এখানে স্ট্রাইফ ইজ দ্য মোটিভেটিং ফ্যাক্টর। এই বিবাদ হইতেছিল একটা মোটিভেটিং ফ্যাক্টর, অর্থাৎ বোঝানোর একটা বিষয়। ইন মোস্ট অফ দ্য মেজর ইভেন্টস ইন দ্য ইপিক, এই ইপিকের অধিকাংশ যে ঘটনা, সেই ঘটনার মোটিভেটিং করার জন্য স্ট্রাইপ জিনিসটা কি একটা মোটিভেটিং ফ্যাক্টর ছিল। স্ট্রাইপ ছিল মূলত একটা মেইন ফ্যাক্টর, যেটা ম্যাটাফরিক্যালি ব্যবহার হয়েছে, ইম্বয়েডেড হয়েছে, বাস্তবায়িত হয়েছে ইন এ গডেস, একজন দেবীর মধ্যে। অর্থাৎ এই যে স্ট্রাইপ আছে, ওই যে এরিস দেবী, এরিস, সমগ্র ইলিয়াড কবিতায় এরিসের উপস্থিতি রয়েছে, যদিও তার কথা উচ্চারিত হয় না, কিন্তু বারবার এরিসের এই যে দ্বন্দ্ব, বিবাদ, সেই বিবাদ কিন্তু প্রস্ফুটিত হয়েছে ইলিয়াড গল্পে পরতে পরতে। বিবাদ, অ্যাকিলিস অ্যাগামেমননের ভিতর বিবাদ, হেক্টর ভিতর বিবাদ, প্যারিস এবং
মেনুলুসের ভিতরে বিবাদ, এই যে একে অপরের ভিতরে বিবাদ বা যে দ্বন্দ্ব, যে ঝামেলা, তারপর দেবদেবীদের মধ্যে দ্বন্দ্ব, হীরা এথেনা সাথে দ্বন্দ্ব হচ্ছে আফ্রোদিতির, এই যে এরিস পক্ষ অবলম্বন করে আফ্রোদিতির হয়ে ট্রোজানদের, কারণ আফ্রোদিতিকে এরিস ভালোবাসে। এই যে একে অপরের দ্বন্দ্ব, পসিডনের সাথে যে দ্বন্দ্ব ট্রোজানদের, এই যে দ্বন্দ্ব, কতগুলো দ্বন্দ্ব দেখুন। পসিডনের সাথে ট্রয়ের ওয়াল তৈরি করার জন্য তার প্রাপ্য না দেওয়ার জন্য দ্বন্দ্ব, আফ্রোদিতির সাথে হীরা আর এথেনার দ্বন্দ্ব, হীরা আর এথেনার উপর রাগ হয়, অর্থাৎ দ্বন্দ্ব করে কার উপর, প্যারিসের উপর। প্যারিসের এবং তার প্যারিসের যে সিটি ট্রয়কে ধ্বংস করে দেয়। এই যে একে অপরের দ্বন্দ্ব নিয়েই মূলত এই ইলিয়াড কি, ইলিয়াড মূল বেসিক হচ্ছে বিবাদ, স্ট্রাইপ। সেই স্ট্রাইপ নিয়ে আচ্ছা, এখন স্ট্রাইপ প্রবল মানে এই যে বিবাদ ঘটায় যুদ্ধটিকে, এই বিবাদ ঘটায় যুদ্ধটিকে। ভেরি সিম্পল, স্ট্রাইপ বিটুইন, কাদের মাঝে বিবাদ? ভেরিয়াস গ্রুপস, বিভিন্ন দলের মধ্যে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল, ব্যক্তি স্বতন্ত্রিত ভাবে, আলাদা ভাবে কি, শার্পেন্স, ধারালো, দ্য অ্যাকশন অফ দ্য পোয়েম, এই কবিতাটির যে কার্যক্রম সেটা ইন্ডিভিজুয়ালি শার্পেন্স মানে ধারালো হয় এই স্ট্রাইপ দ্বারা। যে গুরুত্ব সেটা কিন্তু এখানে উল্লেখ হয়েছে। ফাইনালি, অবশেষে, দ্য রিসলিউশন অফ স্ট্রাইপ, তাদের যে রিসলিউশন, পূর্ণ সমাধানটা হয়, প্রোভাইডস, যোগান দেয়, অ্যান্ড ইন্ডিং, একটা সমাপ্তি, কবিতাটি শেষ করার জন্য এই বিবাদের যে সমাপ্তি সেটা দেয়। ইট ইজ রিয়ালি মেনশন, ইট ইজ খুবই কম, রেয়ার, মানে কদাচিৎ বলতে যাবো, খুব কম মেনশন, উল্লেখিত হয়েছিল। ইট ইজ মেনশন মানে ইরিসকে উল্লেখিত করা হয় ইন দ্য ইলিয়াড, অর্থাৎ হোমার রিয়ালি মেনশনড ইরিস ইন দ্য ইলিয়াড, এরকম বলতে পারেন যে হোমার মেনশনড ইরিস, হোমার রিয়ালি মেনশনড ইরিস ইন দ্য ইলিয়াড, বাট হার প্রেজেন্স ইজ অলমোস্ট, কিন্তু তার যে পালপেবল শব্দ হচ্ছে প্রতীয়মান, তার যে উপস্থিতি, হার প্রেজেন্স, অর্থাৎ এই যে যুদ্ধের দেবী, অর্থাৎ বিবাদের দেবী এরিস, যাকে আমন্ত্রণ করেছিল না এক্লিসের পিতামাতার বিবাহ অনুষ্ঠান, অর্থাৎ পেলিস এবং থেটিস এবং মেনুলসের বিবাহ অনুষ্ঠানে, সেইখান থেকে সেই দ্বন্দ্ব চলছে, কিন্তু এরিসের কথা কোথাও উল্লেখ নেই, তবুও তার উপস্থিতি একেবারে স্পষ্ট, প্রতীয়মান। সর্বত্রই দ্বন্দ্ব, সর্বত্রই যুদ্ধ, সর্বত্রই বিবাদ ইলিয়াডের। এই যে ইলিয়াডের বিবাদ, দ্বন্দ্ব, এগুলো সবকিছুরই মূল হচ্ছে এরিস। এরিস উপস্থিতি না থাকলেও, এরিসের প্রেজেন্সি না থাকলেও তার সে যে সর্বত্র বিরাজমান সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। Before going to the court of Menelaus to secure before going মানে কি, going to the court of Menelaus, মেনুলাসের কোর্ট, অর্থাৎ মেনুলাসের রাজসভা, যেখানে নিরাপদ নিশ্চিত হেলেন ছিল, টু সিকিউর হেলেন নিরাপদ ছিল, সেখানে যাওয়ার পূর্বে কারাদা, প্যারিস, হেক্টর প্রাইম মেনুলাসের রাজ দরবারে যাওয়ার পূর্বে, বিফোর গোয়িং টু দ্য কোর্ট অফ মেনুলাস টু সিকিউর হেলেন নিরাপদ ছিলেন, নিশ্চিত ছিলেন, নিশ্চিন্ত ছিলেন। প্যারিস এস্টাবলিশেস, প্যারিস তো রাজপ্রাসাদ, তিনি ছিলেন মানে তিনি লালিত পালিত হয়েছিলেন, শিপার্স গ্রু আপ হিম, অর্থাৎ প্যারিস ওয়াজ গ্রোন আপ বাই শিপার্স, শিপারদের দ্বারা সে লালিত পালিত হয়েছিল। প্যারিস এস্টাবলিশেস করেছিল তার বৈধতা, বৈধতা অ্যাজ এ সন অফ কিং প্রাইম অফ ট্রয়, ট্রয়ের রাজা প্রাইমের একজন ছেলে হিসাবে কি করে তার বৈধতা কোথায়, মানে মেনুলাসের রাজসভায় যাওয়ার পূর্বে, এখানে
হেলেন সিকিউর হেলেন প্যারিস প্যারিস ট্রাভেল টু স্পার্টা, শুধুমাত্র তারপর প্যারিস স্পার্টায় ভ্রমণ করে, হয়ার ফর 10 days, মানে 10 দিনের জন্য হি ইজ ট্রিটেড, সে আপ্যায়িত হয় রয়্যালি, রাজকীয় ভাবে, রাজকীয় অ্যাজ দ্য গেস্ট অফ মেনুলিয়াস অ্যান্ড হেলেন, হেলেন মেনুলিয়াসের অতিথি, অতিথি রয়্যালি অ্যাজ দ্য গেস্ট অফ মেনুলিয়াস অ্যান্ড হেলেন, 10 দিনের অতিথি হিসেবে। আফটার 10 দিন পরে মেনুলিয়াস হচ্ছে হেলেনের রাজা, যে আমন্ত্রণ ট্রোজানদেরকে, কারণ গ্রিস মধ্যে চলছিল, রাজা মেনুলিয়াস আমন্ত্রণ জানিয়েছিল প্যারিসকে নিয়ে 10 দিনের জন্য, প্যারিস হেক্টর এবং সকলকে নিয়ে 10 দিনের জন্য আপ্যায়নে রাজসভায় গিয়েছিল। সেখানে যাওয়ার পূর্বেই কিন্তু নিজেকে বৈধ সন্তান হিসেবে কিং ট্রয়ের যে রাজা ক্লাইমের সন্তান হিসেবে আগে প্রতিষ্ঠা করে, তারপর সেখানে ভ্রমণ করে স্পার্টায়, এবং স্পার্টায় 10 দিনের জন্য তারা যায়, সেখানে মেনুলিয়াস এবং হেলেন আপ্যায়ন করে রাজ অতিথি হিসেবে। 10 দিন পরে মেনুলিয়াস করতে হয়, বাধ্য হয় তিনি টু ক্রিট, যেতে পার্শ্ববর্তী একটি রাজ্য, টু কন্ট্যাক্ট বিজনেস, ব্যবসায়িক কন্ট্যাক্ট করার জন্য। ইন মেনুলিয়াস অ্যাবসেন্স, মেনুলিয়াসের উপস্থিতিতে হেলেন, প্যারিস হেলেন, হেলেনকে অপহরণ করে, রিটার্নস উইথ হার, রিটার্নস ফেরত আসে। ভেরিয়াস অ্যাকাউন্টস অফ দিস ইভেন্ট, বিভিন্ন ধরনের এই ঘটনার কারণে টু প্যারিস স্কিম, বা প্যারিসের যে লক্ষ্য উদ্দেশ্য হিসাবে হেলেন, এই ভিকটিম হচ্ছে শিকার, অর্থাৎ এই প্রতিরোধী কিডন্যাপিং এর একজন শিকার হতে পারে, হয় সে এই কিডন্যাপিং যে হয়েছিল সেটার শিকার হতে পারে, অথবা প্যারিসের এই যে অভিসন্ধি বা যে অভিলক্ষ তার যেমন প্যারিসে হেলেনকে হয়তো প্রেমিক মানে নিজের স্বামী অপহরণ করা, কিন্তু রেফারেন্স মানে উল্লেখ করা হয়, কনস্ট্যান্ট হিসেবে উল্লেখ করা হয়, এখানে হেলেন্স কনস্ট্যান্ট রেফারেন্স হচ্ছে অর্থাৎ সেই পরিণত করা হয়েছে, অর্থাৎ বেশ্যা হিসাবে তাকে লিপ লিটিল ডাউট, কোন সন্দেহ দ্যাট যে হোমার এখানে লেখক, কবি ইলিয়াড কবিতার যে কবি
অপমার তিনি এই মহিলা অর্থাৎ হেলেনকে দেখেছেন, কুমার সিজ হার অ্যাজ এ কালপাবল অ্যাকমপ্লিস ইন দ্য অ্যাবডাকশন, এই অপহরণের একজন নিন্দনীয় শরণার্থী হিসাবে প্যারিসের। অর্থাৎ হেলেনকে এখানে হেলেন যদিও বিশ্ব সুন্দরী, হোমার এখানে তাকে তুলে ধরেছেন একটা বিষ হিসাবে, একটা প্রস্টিটিউট হিসাবে, একটা হিসাবে হিসাবে একটা নিন্দনীয় মেয়ে হিসাবে। কারণ সে কেউ মনে করেন স্বইচ্ছায় প্যারিসে গিয়েছে। ওয়ার্ডস অফ হেলেন্স অ্যাবডাকশন, এই যে অপহরণের ওয়ার্ড মানে কথাটি, অফ হেলেন্স অ্যাবডাকশন, হেলেনের অপহরণের পৌঁছে গিয়েছিল ক্রিট, অর্থাৎ গিয়েছিলেন হেলেনকে রেখে নিয়ে কথা মেনুলিয়াসের কানে পৌঁছায়। অর্থাৎ হোয়াট অফ হেলেন্স অ্যাবডাকশন রিচেস মেনুলিয়াস ইন ক্রিট, ক্রিটে মেনুলিয়াসের নিকট হেলেনের অপহরণ পৌঁছায়। হি শীঘ্রই গোস যায় টু হিজ ব্রাদার, তার ভাইয়ের নিকট, ভাই হচ্ছে আগামনন, মেসিনিউ হচ্ছে মেসিনিউর যে মহান রাজা, যে বৃহৎ রাজা, গ্রিক সমগ্র গ্রিকদেরকে বলা হয় একিনিয়ান্স। এই একিনিয়ান্সের আবার ছোট ছোট রাজ্য থাকে, সেই রাজ্যর একটা হচ্ছে মেসিনিউ। এই মেসিনিউর রাজা হলো অ্যাগামনন, যে কিনা মেনুলিয়াসের ভাই। মেনুলিয়াস হচ্ছে হেলেনের স্বামী, যাকে অপহরণ করে নিয়ে গেছে প্যারিস, ট্রয়েতে। প্যারিস হচ্ছে ট্রয়ের রাজা প্রাইমের কনিষ্ঠ সন্তান। এই মেনুলিয়াস যখন শুনতে পায় তার স্ত্রীকে প্যারিস ট্রয়তে নিয়ে গেছে অপহরণ করে, তখন সে ক্রিট থেকেই চলে যায় অ্যাগামননের কাছে। অ্যাগামনন হচ্ছে মেসিনিউর রাজা, অর্থাৎ গ্রেট রুলার, মহান শাসক। অ্যাট ফার্স্ট দ্য টু ব্রাদার্স, মানে দুই ভাই, এক ভাই হচ্ছে মেনুলিয়াস স্পার্টার রাজা, আর এক ভাই হচ্ছে অ্যাগামনন মেসিনিউর রাজা। এই দুই ভাই চেষ্টা করে, প্রথমত চেষ্টা করে, অ্যাট ফার্স্ট দ্য টু ব্রাদার্স, দুই ভাই চেষ্টা করে কূটনীতির মাধ্যমে উইথ টু নিশ্চিত করতে দ্য রিটার্ন অফ হেলেন, হেলেনের ফেরত পেতে নিশ্চিত করার জন্য ট্রয়দের সাথে দুই ভাই এই মেসিনিউ এবং মেনুলিয়াস তারা কূটনীতিক পদ্ধতিতে মানে দূত পাঠাইয়া বলে যে হেলেনকে ফেরত দাও, এইরকম কূটনীতিক চালে পরিচালনা করে প্রথম। কিন্তু অর্থাৎ এই দ্যাট বলতে ওই ডিপ্লোমেসি, যখন এই ডিপ্লোমেসি কূটনীতি যখন ফেল করে, ব্যর্থ হয়, দ্যাট ফেলস দে ডিটারমাইন, তারা দৃঢ় সংকল্পবদ্ধ হয় any other rulers of small Greek kingdoms যে বৃহৎ রাজ্যগুলো এই রাজ্যের রাজাদের সাহায্য নিয়ে অন্তর্ভুক্ত করতে an old friend of the family, তাদের পরিবারের একজন বৃদ্ধ বন্ধু, মানে তাদের পারিবারিক একজন বৃদ্ধ বন্ধু অ্যাকম্পানিজ মানে সঙ্গী হয় মেনুলিয়াসের। অ্যাজ কি হিসাবে, হি গোস টু ইচ স্টেট, সে যায় প্রত্যেকটা রাজ্যে সেকিং সাপোর্ট, অর্থাৎ সমর্থন আদায়ের জন্য। সেকিং সাপোর্ট, সমর্থন আদায়ের জন্য সে প্রত্যেকটা ছোট ছোট রাজ্যে যায়। কে যায়? মেনুলিয়াসের সাথে যায় নেস্টর। নেস্টর হচ্ছে একজন সেনাপতি, একটা ছোট্ট রাজা নেস্টর। সে কিন্তু অ্যাকিনিয়ানসদের পিতার এবং সবচেয়ে অভিজ্ঞ ছোট ছোট রাজ্যে যান। গ্রিক আর্মি সেনাবাহিনী দ্যাট
পারস্পরিক যে ধারণাটাকে রিপ্রেজেন্ট করার জন্য নেস্টর এবং মেনুলিয়াস কি অ্যাসেম্বল করে সকল আর্মিকে, গ্রিক আর্মিদেরকে। অ্যাকশনস আর পারফর্ম উইথ দ্য এক্সপেকটেশন অফ এ রেসিপ্রোকাল অ্যাকশন। এই যে পারস্পরিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে নিয়ে যে অ্যাকশন শুরু হয়। অ্যাকশনস আর পারফর্ম, অ্যাকশন চলতে থাকে, কার্যক্রম চলতে থাকে। অ্যাকর্ডিং টু সাম অ্যাকাউন্টস, কিছু কারণে, কিছু মতে, দ্য ভেরিয়াস গ্রিক রুলার্স, বিভিন্ন গ্রিক যে শাসকরা, হ্যাড অল কোটেড হেলেন, মানে এই বিভিন্ন গ্রিক রাজাদের ছিল, সকলেরই ছিল হেলেনের প্রতি পুনরায় আসক্ত হতে, অর্থাৎ হেলেনকে পেতে চেয়েছিল অনেকেই। এখানে দে ফেল্ট অ্যান অব্লিগেশন টু মেনুলিয়াস, তারা অনুভব করে মেনুলিয়াসকে কি সাহায্য করতে, মেনুলিয়াসের কে মানে অব্লিগেশন, মেনুলিয়াসের সাথে কাজ করার জন্য তারা মানে বাধ্য হয়। দে ফেল্ট অ্যান অব্লিগেশন টু মেনুলিয়াস, তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় মেনুলিয়াসের নিকট, মানে এটা অনুভূত হয়, বাধ্যবাধকতাকে, দায়িত্ব, কর্তব্য বা প্রতিশ্রুতি, এটা বোঝায়। বাট কিন্তু ইভেন সো, এমনকি দে গো অন দ্য রেট উইথ অ্যান আন্ডারস্ট্যান্ডিং, তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছায় দ্যাট যে দে উইল রিসিভ কেয়ার অফ দ্য বুটি, তারা এই যে লুণ্ঠিত মালামালের একটা ভাগ রিসিভ করবে, গ্রহণ করবে, এই সিদ্ধান্ত তারা অফ ট্রয়, রাজ্যগুলো এবং ট্রয়ের ভাগাভাগি করে এই ইসে তারা একটা ঐক্যমত পোষণ করে বা ঐক্যমতে পৌঁছায়। পক্ষে দা ওপেনিং, মানে প্রথমেই হট দে ইজ সি, তারা প্রত্যেকেই প্রাইজেস, তাদের যে যুদ্ধের যে প্রাইজ মানে পুরস্কার, ধ্বংসের জন্য স্যাক টু স্যাক, বাট কিন্তু দুইজন ভবিষ্যৎ তারা যদি Odysseus was এই হয়েছিল, মানে ওরাকলের মাধ্যমে, ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানতে পেরেছিল বছর সময় লাগতে পারে। আর দেখ ভ্রমণ but his ruse was discovered, এই সৈন্যরা নিউ জানতো দ্যাট যে দে কুড নেভার ক্যাপচার, তারা কখনোই
ক্যাপচার করতে পারতো না, ট্রয়কে ক্যাপচার করতে পারবে না, নিয়ন্ত্রণ নিতে পারতো না উইদাউট দ্য হেল্প অফ অ্যাকিলিসের সাহায্য ব্যতীত। হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ অ্যাকিলিস ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যে অ্যাকিলিস ছিল ওই সময় পৃথিবীর তার শ্রেষ্ঠতম যোদ্ধা। Particularly invulnerable হিসাবে সে ছিল কি এক ঘাট মতে his dipped him in the river Styx, অর্থাৎ সাইটিক্স নদীতে তাকে চুবাইয়াছিল, তার মা তাকে চুবাইয়াছিল, ডিপ্ট হচ্ছে চুপানো। আর হিম অ্যাকিলিসকে, এখানে হিম হল অ্যাকিলিস, আর হিস মাদার হচ্ছে থেটিস, অর্থাৎ দেবী থেটিস তার ছেলে অ্যাকিলিসকে চুবাইয়াছিল ইন দ্য রিভার সাইটিক্স। রেন্ডারিং হিম, তাকে রেন্ডারিং করা হয়েছিল, প্রতিপালন করা হয়েছিল ইমমর্টাল হিসেবে, মানে মরণশীল, সে যে মরবে না, মানে ইমমর্টাল, মর্টাল হচ্ছে মরণ, ইমমর্টাল হচ্ছে মরণ, অমরণ, যেটা ইমমর্টাল এভরিওয়ার, তার সর্বত্র ছিল ইমমর্টাল, মানে কোনো জায়গায় তাকে আঘাত করলে সে মরতো না, এই অবস্থায় ছিল। এক্সেপ্ট, শুধুমাত্র, মানে ব্যতীত, এক্সেপ্ট মানে ব্যতীত, ইন দ্য হিল, গোড়ালিতে, হোয়ার শি হেল্ড হিম, যেখানে সে তাকে ধারণ করেছিল। লেটার পরবর্তীতে প্যারিস, যে তার বিপক্ষের যে অর্থাৎ ট্রয়ের যে বীর প্যারিস, যে কিনা হেলেনকে অপহরণ করেছিল, সেই বীর প্যারিস ডিসকভার্স দিস ভালনারাবিলিটি। প্যারিস এই অ্যাকিলিসের ভালনারাবিলিটি শব্দের অর্থ হচ্ছে দুর্বলতা, প্যারিসের এই দুর্বলতা আবিষ্কার করে পয়জন অ্যারো ইনটু অ্যাকিলিস হিল, এবং প্যারিস, এখানে প্যারিস শুটস, প্যারিস এ পয়জনাট অ্যারো, একটা বিষাক্ত তীর, যেটা আমরা সাহিত্যে একটা ভাষার একটা টার্ম হিসেবে এসেছে, হিসাবে এই ভাষাটি পরিচালিত হয়েছে, যে অ্যাকিলিস হিল, অ্যাকিলিসের ওই যে এসেছে অ্যাকিলিস হিল। এই অ্যাকিলিস হিলের অর্থই হচ্ছে ওয়ান্স ভালনারাবিলিটি, কোনো একটা দুর্বলতা, কারো দুর্বলতা যদি থাকে তাহলে বলা হয় অ্যাকিলিস হিল। এখন এইরকম ভাবে প্রকাশ হয়, যেমন বাংলায় যেমন কোনো শয়তান লোক, বদমাশ লোককে, বিশ্বাসঘাতক লোককে যেমন বলে মির্জাপুর, ঠিক তদ্রূপ ভাবে ইংরেজি সাহিত্যে অ্যাকিলিস হিল নামে এরকম একটি শব্দ হয়েছে, যে শব্দটি অ্যাকিলিস হিল বললেই মানুষ বোঝে কোনো একটা দুর্বলতার কথা। অ্যাকিলিস ওয়াজ ওয়ার্নড, অ্যাকিলিস মানে সতর্ক বার্তা পেয়েছিল, দ্যাট যে ইফ হি ওয়েন্ট টু ওয়ার, যদি সে এই যুদ্ধে গিয়েছিল যাইতো, হি উড এগেইন গ্রেট গ্লোরি, সে আবার মানে মহিমান্বিত হবে, বা বীর যোদ্ধা হিসাবে বড় একজন বীর যোদ্ধা অর্জন করবে, মানে ভালো সুনাম অর্জন করবে। বাট কিন্তু হি উড ডাই ইয়াং, সে কিন্তু মরতেও পারে। হিজ মাদার, এই যে ভবিষ্যৎবাণী আসলো, এই ওরাকাল আসলো, এর জন্য তার মা, হিজ মাদার, আর দেন তারপরে ডিসগিউসড হিম, তাকে ছদ্মবেশ বেশ ধারণ করে, ইন ওমেন্স ক্লোথিং, মেয়েদের কাপড় পরাইয়া তাকে ঢেকে রাখে, যাতে সে যুদ্ধে না যায়, কেউ তাকে খুঁজে না পায়। তার মা যেহেতু তার মানে মায়াজালে, দেবীদের যে মায়াজাল, সেই মায়াজালে অ্যাকিলিসকে মহিলাদের কাপড়ে আবৃত করে রাখে। যে ওডিসাস, এখানে সেলাই অর্থ হচ্ছে চতুর, অর্থাৎ এই যে সুচতুর, মানে চালাক, ওডিসাস ডিসকভার্ড দ্য ট্রিক, এই চতুর ওডিসাস এই জিনিসটা, এই ট্রিকটা, মানে এই যে কৌশল কি করে বুঝে ছড়ায়,
discovered consented to go, সম্মত হয় যাওয়ার জন্য ইসে ট্রয় যুদ্ধ 17 ওরাকাল থেকে পেয়েছিল যে ওডিশা যুদ্ধে গ্রিক করে তার বাড়ি ফিরতে কিন্তু সে মারা যেতে পারে। এই যেতে না দিতে পারে বুঝে ফেলায় চ্যাকলিস্টকে অবশ্যই এবং কনসেন্টেড টু গো টু অনার এই যুদ্ধ পোষণ করে। আফটার এ ফিউ মান্থস, কিছু মাস একত্রিত হয় একটা উইলিস ইন ইউবিয়া নামক উইলিস অ্যালে অফ ট্রয়, আকাঙ্ক্ষী এই ট্রয়দের একজন বা মিত্র আক্রমণ উপরে একটা মিত্র পরাজিত হয় এন্টার ড্রাইভেন সৈন্যবাহিনী ডিসপার্স হয় অর্থাৎ নিরুদ্দেশ হয়ে যায়। ডিউরিং দিস সেম পিরিয়ড, এই একই সময় দ্য প্রফেট কালসেস, অর্থাৎ এখানে প্রফেট বলতে ফরচুন টেলার, তাদের অর্থাৎ গ্রিকদের ফরচুন টেলার হচ্ছে কালসেস। এই কালসেস ভবিষ্যৎবাণী করে, প্রেডিক্টস ভবিষ্যৎবাণী দ্যাট যে 10 ইয়ার্স উইল পাস, 10 বছর অতিক্রম করবে ফর দ্য ওয়ালস অফ ট্রয়, ট্রয় এর যে ওয়াল বা ট্রয় নগরীর যে দুর্গ, সেই দুর্গের সামনে ফল পতিত হতে দ্য গ্রিকস অর অ্যাকিয়ান্স, মানে গ্রিকদের আরেক নাম হচ্ছে অ্যাকিয়ান্স, অর্থাৎ গ্রিক অথবা অ্যাকিনিয়ান্স দের অ্যাজ কি হিসাবে দে কল্ড দেমসেলস, তারা তাদেরকে ডাকবে অথবা কল্ড করবে। ডোন্ট ট্রাই এ মাস অ্যাটাক, মানে চেষ্টা করবে ট্রয় নগরীর উপর এগেইন বারবার ফর অ্যাবাউট 8 ইয়ার্স, 8 বছর যাবত তারা আক্রমণ করবে। দে হ্যাভ নট, তাদের নাই অ্যাজ মেনি, কল্পনাতেও ছিল স্পেন্ট 9 ইয়ার্স, 10 বছর অতিক্রম করেছিল বিনিথ দ্য ওয়ালস অফ ট্রয়, ট্রয় এর যে এই দুর্গ যে ওয়াল, সেই ওয়ালের নিচে, বিনিথ মানে আন্ডার। অ্যাজ যখন অ্যাজ হোয়েন দ্য ইলিয়াড ওপেন্স, যখন ইলিয়াড শুরু হয়েছিল, সাম স্কলার্স কনসিডার, কিছু বিদ্বান ব্যক্তি বিবেচনা করে দিস ফার্স্ট এক্সপেকটেশন, এই প্রথম ভবিষ্যৎবাণী এক্সপেকটেশন স্টোরি টু বি এ ভেরিয়েন্ট অ্যাকাউন্ট অফ দ্য মোর কমন স্টোরি, একটা অধিকতর সাধারণ যে গল্প, সেই গল্পের বীরদের একটা গল্পের কারণ হিসাবে এই প্রথম ভবিষ্যৎবাণীটি বিবেচনা করে অনেক স্কলাররা। মেনি আদার্স, কিন্তু অন্যরা ঠিক মনে করে দ্যাট এক্সপেকটেশন এগেইনস্ট ট্রয়, ট্রয়দের বিপক্ষে যে মানে ভবিষ্যৎবাণী ওয়াজ অ্যাকচুয়ালি মেড, যেটা সত্যি তৈরি হলো অফ টু ওয়াইডলি সেপারেটেড এক্সপেকটেশনস, মানে দুটো ভিন্ন ভিন্ন যে ভবিষ্যৎবাণীর উপরে। The story of the second assembly at Ulis is the more famous account.
স্টোরি অফ দ্য সেকেন্ড, মানে দ্বিতীয় যে গল্পটি, পসিবলি ফার্স্ট, এটাই প্রথম অ্যাসেম্বলি একত্রিত হয়েছিল অ্যাট ওলিস, ওলিসেতে যে সৈন্যবাহিনী একত্রিত, এটা আরেকটা গল্প, আগের একটা গল্প, এটা আরেকটা গল্প, মানে ওই ঘটনাটা নিয়ে দুইটি গল্প প্রচলিত রয়েছে। তার একটা গল্প, দ্বিতীয় গল্পটিকেই সম্ভবত প্রথম গল্প হিসাবে ধরা হয়। যে দ্বিতীয় গল্পে বলা হয় যে অ্যাসেম্বলি হয়েছিল, মানে একত্রিত হয়েছিল গ্রিক সৈন্যরা অ্যাট ওলিস, ওলিসিতে ইজ দ্য মোর ফেমাস অ্যাকাউন্ট, এইটাই বিখ্যাত একটা কারণ। অ্যাট দিস অ্যাসেম্বলি অফ দ্য অ্যাকিয়ান্স ফোর্সেস, অ্যাকিয়ান সৈন্যদের এই যে একত্রিত হওয়া, দে আর আনাবেল টু সেল, তারা সমর্থিত হয় যাত্রা করতে, বিকজ অফ অনশোর উইন্ডস, কারণ কি তাদের অনশোর উইন্ডস হচ্ছে, অনশোর উইন্ডস হচ্ছে তীর উপমুখে যে বাতাস, মানে প্রবল বাতাস তীরের দিকে, সেই বাতাসের কারণে তারা যাত্রা করতে পারে নাই ট্রয় নগরীতে, যে ট্রয়কে ধ্বংস করতে যে যুদ্ধ যাত্রা করবে সেই যাত্রা করতে পারে নাই, কারণ প্রবল বেগে বাতাস আসতেছিল সমুদ্র থেকে তীরের দিকে। দিস টাইম, এই সময় ক্যাপসাস রিপোর্টস, ক্যাপসাস হচ্ছে ফরচুন টেলার অফ গ্রিক, অর্থাৎ গ্রিকদের ভবিষ্যৎবাণী করার লোক, সেই ফরচুন টেলার দিস টাইম, এই সময় ক্যালসাস রিপোর্ট, ক্যালসাস প্রতিবেদন দেয় দ্যাট আর্টেমিস, ক্যালসাস রিপোর্ট করছিল যে আর্টেমিস, গডেস অফ দ্য হান্ট, অর্থাৎ শিকারীদের যে দেবী আর্টেমিস ইজ অফেন্ডেড, অর্থাৎ বিক্ষুব্ধ হয়েছে, বিকজ কারণ হলো অ্যাগামনন কিল্টেড দেয়ার সেক্রেট টু হার, অর্থাৎ অ্যাগামনন যে কিনা একটা পবিত্র, তার একটা পবিত্র যে হরিণ, সেই হরিণ শিকার করছে, এই জন্য আর্টেমিস বিক্ষুব্ধ হয়েছে। এবং এই যে বাতাস, যে ঝড়ো বাতাস, অনশোর উইন্ডস, এইটা প্রবাহিত হয়েছে, যার কারণে দে আর আনএবল টু সেল, তারা যাত্রা করতে, মানে ট্রয়ের দিকে যে তাদের যুদ্ধ জাহাজ নিয়ে যাত্রা করবে, বাধা প্রাপ্ত হয়েছে। একটা the only একমাত্র মানে মুক্তি পেতে পারে ইজ বাই আগমনান স্যাক্রিফাইস অফ হিজ ডটার ইফিজিনিয়া টু আর্টেমিস, আর্টেমিসের নিকট ইফিজিনিয়া হচ্ছে অ্যাগামননের কন্যা, তাকে যদি বলিদান করে, তাকে থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। অ্যাগামনন একটা ইফিজিনিয়াকে বাই টেলিং হার, বলে যে that she is to wait Achilles, সে অ্যাকিলিসের বিবাহ করবে, when she arrives for her wedding, যখন সে পৌঁছাবে তার বিবাহ অনুষ্ঠানে, গেস্ট, গেস্ট হচ্ছে অথবা মুখ চেপে ধরা, তাকে মুখ চেপে ধরা হবে, so that যাতে she cannot pronounce, সে কোনো উচ্চারণ করতে না পারে, কথা না বলতে পারে। এ ডাইং কার্স, একটা মৃত্যুর যে অভিশাপ, সেই অভিশাপের যে চিৎকার করা, করা, স্যাক্রিফাইস টু আর্টেমিস, এবং আর্টেমিস সে কি করবে, আর্টেমিসের কাছে তাকে, যার কারণে উইন্ডস শুরু করে ট্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ সেল। The Achaeans land at protected shore near Troy, একিয়ান্সরা ল্যান্ড করে, অর্থাৎ ভূমি, মানে ট্রয়তে যাত্রা, গ্রিক থেকে যাত্রা করে এসে তারা ল্যান্ড করে হচ্ছে একটা প্রতিরক্ষিত, যেখানে প্রোটেক্টেড মানে সুরক্ষিত ট্রয়, ট্রয় নগরী সৈকতের নিরাপদ সমুদ্র তারা তৈরি করে, এ ওয়াল অফ আর্থ, স্টোন অ্যান্ড টিম্বার টু প্রোটেক্ট দ্য শিপস, তাদের জাহাজকে রক্ষা করার জন্য
রক্ষা করার স্বার্থে টিম্বার মানে গাছের ফালি, বড় বড় গাছের ফালি, পাথর, মাটি দিয়ে একটা ওয়াল তৈরি করে। This wall is the focus of the Trojan attack in books 12, অর্থাৎ বই 12তে ট্রোজান অ্যাটাক আক্রমণের 12 নম্বর এই ওয়ালটি বিশেষভাবে প্রকাশ হয়। অ্যান্ড 13 অর্থাৎ 13 নম্বর, 12 থেকে 13 নম্বর বইতে, আফটার দ্য কনস্ট্রাকশন অফ দ্য ওয়াল, এই ওয়ালটি তৈরি করার পরে দ্য একিয়ানস বিগাইন, একিয়ানরা শুরু করে দেয়ার সিজ অফ ট্রয়, ট্রয় নগরীর অবরোধ, সিজ অর্থ অবরোধ করা। Right near রাষ্ট্রগুলোতে অ্যাটাক সিটিজ টু দ্য সাউথ, আক্রমণ করে সিটিজ মানে শহরগুলো, টু দ্য সাউথ দক্ষিণের শহর, হয় যখন টেলোমোনিয়ান অর্থাৎ অ্যাজাক্স টেক্স টিথোনিয়া, অ্যাজাক্স নাই টিথোনিয়া, আর দক্ষিণ দিকের শহরগুলোকে আক্রমণ করে অ্যাকিলিস। এ ইয়ার লেটার, এক বছর পরে, দ্য 10th ইয়ার, 10ম বছরে, সিন্স দ্য অরিজিনাল প্রেডিকশন বাই ক্যালসাস কর্তৃক সত্যিকারের যে ভবিষ্যৎবাণী ছিল যে 10ম বর্ষে তারা আক্রমণ করে all the Achaeans assembled at Troy. অ্যাকিয়ানদের সকলে একত্রিত ট্রয়, ট্রয় নগরীর নিকটে শুরু করতে হোক যাহা তারা আশা করেছিল। উইথ দ্য ফাইনাল অ্যাসাল্ট মানে প্রচন্ড যে সর্বশেষ আক্রমণ, সেটা অ্যাসাল্টে এখানে আক্রমণ, ফাইনাল অবশেষে মানে সর্বশেষ আক্রমণ। হেয়ার ইজ হোয়ার, এখানেই সেখানে, যে দ্য ইলিয়াড বিগান, যেখান থেকে ইলিয়াড শুরু হয়। অ্যাজ এ ফিউড বিটুইন অ্যান্ড অ্যাগামনন, ফিউড হচ্ছে বিবাদ, একটা বিবাদ ডেভেলপ করে বিটুইন এবং বিটুইন কার মধ্যে, অ্যাকিলিস এবং অ্যাগামননের মধ্যে একটা দ্বন্দ্ব বা বিবাদ, একটা ফিউড কি করে ডেভেলপ করে, উন্নতি করে, সৃষ্টি হয়। recounts the events of this, recounts বর্ণনা করে, recounts শব্দ বর্ণনা করা অর্থাৎ ডিসক্রাইব করা, the events of this feud, এই যে দ্বন্দ্ব বা বিবাদের ঘটনা বর্ণনা করে, as they take place over several days, যেটা বহুদিন হয়েছিল, তাদের এই বহুদিন চলেছিল, শেষ ছিল উইথ দ্য ডেথ, মৃত্যুর সাথে সাথে, and burial of Trojan warrior Hector, ট্রোজানদের বীর হেক্টরের যে অন্ত্যেষ্টিক্রিয়া বা কবর দেওয়ার মাধ্যমে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষকৃতি অনুষ্ঠানের মাধ্যমে, বিউরিয়াল অফ দ্য ট্রোজান ওয়ারিয়র হেক্টরের মৃত্যুর সাথে সাথে এই যে এবার আমরা আফটার দ্য ইলিয়াডের পরে কি হয়েছে, দ্য ফল অফ ট্রয়, ট্রয়ের ফল, পতন, দ্য আফটার দ্য বিউরিয়াল অফ হেক্টর, হেক্টরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর, ট্রোজানস কল অন, ট্রোজানরা আউটসাইড ফোর্সেস ফর হেল্প, তাদের বহি শক্তিগুলোকে তাদের সাহায্যের জন্য, লস মেনি ওয়ারিয়ার্স, গ্রিকরা হারায় অনেক, ইন অন এক যুদ্ধে, অ্যাকিলিস ইনকাউন্টার্স প্যারিস, অ্যাকিলিস মুখোমুখি হয় প্যারিসের, an arrow that guided by strikes Achilles, where he is vulnerable, যে Achilles encounter is এই হুয়াত প্যারিস যে শুটস
যেটা দেব গাইডেন্স ছিল, আঘাত করে অ্যাকিলিসকে ইন দ্য অ্যাকিলিসের যে ডাইন দ্য অনলি প্লেস একমাত্র স্থান হয় এখানে মানে তার ছিল এখানে তার দুর্বলতা ছিল, সেই দুর্বল জায়গায় রাইট হিলে আঘাত করেছিল অ্যাপোলোর সহযোগিতায় প্যারিস একটা তীর নিক্ষেপ করে। ইয়াস মানে এজাক্স অ্যান্ড ওডিসাস আর অ্যাবেল, ওডিসাস এবং এজাক্স দুজন মহাবীর তারা সমর্থ হয় উইথ গ্রেট ডিফিকাল্টি, বহু কঠিন পার করে টু রেস্কিউ অ্যাকিলিস বডি, অ্যাকিলিসের দেহকে রেস্কিউ করতে পুনরুদ্ধার করতে। অ্যান্ড ইমিডিয়েটলি শীঘ্রই দেয়ার অ্যারাইজেস একটা ঘটনা অ্যারাইজ করে, ডিসপুট একটা বিবাদ সৃষ্টি হয়। আবার উপরে কিসের উপরে হু শুড রিসিভ, কে কার উচিত গ্রহণ করা অ্যাকিলিস স্প্লেন্ডিড আর্মর, অ্যাকিলিসের এই যে জাঁকজমকপূর্ণ আর্মার মানে তার যে ওই যে মাথায় তারপর বুকে এই যে স্টিলের যে যেটা হেপাস্টাস কে দিয়ে অর্থাৎ দেবতা দেবদেবীদের যে যুদ্ধের সরঞ্জামাদি তৈরি করার যে দেবতা সেই হেপাস্টাসকে দিয়ে তার মা থেটিস অ্যাকিলিসের জন্য যে আর্মরটাকে স্প্লেন্ডেড আর্মরটিকে তৈরি করে এনেছিল, সেই আর্মরটি অ্যাকিলিস মৃত্যু হওয়ার পরে মহাবীর এজাক্স এবং ওডিসাস তার দেহকে এই মৃত্যুদেহটাকে রেস্কিউ করছিল ট্রোজানদের থেকে, অর্থাৎ অনেক কঠিন অনেক যুদ্ধ করে তার দেহকে নিয়ে এসেছিল। তারপর তাদের ভিতর একটা দ্বন্দ্ব শুরু হয়, কে এই অ্যাকিলিসের জাঁকজমকপূর্ণ স্প্লেন্ডেড আর্মারটা কার পাওয়া উচিত। হোয়েন ইট ইজ অ্যাওয়ার্ডেড টু ওডিসাস, যখন এটা পুরস্কার দেওয়া হলো ওডিসাসকে, এজাক্স বিকামস সো ফিউরিয়াস, এজাক্স হলো আর এক মহাবীর, তিনি কি হলেন, খুবই রাগান্বিত হলেন। দ্যাট যে হি থ্রেটেন্স, সে থ্রেট করে বসলো, হুমকি দিয়ে দিল টু কিল, হত্যা করতে সাম অফ দ্য গ্রিক লিডার, যে সমস্ত গ্রিক লিডাররা অডিসাসকে এই পুরস্কার দিয়েছে তাদেরকে হত্যা করে ফেলবে, কারণ সে তো ব্লাড কি একজন ওরিয়ার যোদ্ধা মানে মহাবীর, সেও এই যুদ্ধে অ্যাকিলিস, হেক্টর, ওডিসাস এদের মতো একজন বীর ছিলেন এজাক্স, তারপর ডাইমিডাস এদের মতো। উইথ দ্য ডেট অফ দেয়ার টু গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট ভ্যালিয়ান্ট ওরিয়ার্স, এই যে দুইজন ব্লাড দুইজন এবং ভ্যালিয়ান্ট ওরিয়ার্স মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোদ্ধা মৃত্যুর সাথে আয়াস অ্যান্ড অ্যাকিলিস, এই দুজন কারা, একজন হচ্ছে আয়াস মানে এজাক্স, মানে সে তো ওই যে হুমকি দেওয়ার পরে যখন সে বুঝতে পারলো, হোয়েন হি রিয়ালাইজেস, যখন সে বুঝতে পারলো দ্য ল্যাক অফ অনার, এই শ্রদ্ধাবোধের যে অভাব, ইন হিজ থ্রেট, তার এই হুমকির ভিতর হি কমিট সুইসাইড, সে নিজে কি সুইসাইড করলো, আত্মহত্যা করলো। আর এই আত্মহত্যার ফলে এবং অ্যাকিলিসের মৃত্যুবরণের কারণে, এই দুইজন বীর যোদ্ধার মৃত্যুবরণের কারণে দ্য গ্রিকরা বিকামস anxious about ever taking Troy, মানে ভীত সন্তুষ্ট হয়ে গেল আর এই ট্রয় নগরীকে যে তারা আর করতে পারবে, গ্রহণ করতে পারবে সেটার জন্য। আফটার কনসাল্টিং মানে আলোচনা করার পরে ভেরিয়াস শেয়ার্স, অনেক ভবিষ্যৎ বক্তার সাথে অ্যান্টোরাকার্স যারা ভবিষ্যৎবাণী করে অর্থাৎ প্রবক্তা অর্থাৎ ফরচুন টেলার্স প্রফেট, তাদের সাথে আলোচনা করার পরে দে আর ইনস্ট্রাক্টেড টু সিকিউর দ্য বো অ্যান্ড অ্যারোস অফ হেরাক্লিক্সের যে তীর এবং ধনুক, সেই ধনুক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার নির্দেশনা দেওয়া হয়। হুইচ আর ইন দ্য হ্যান্ডস অফ প্রিন্স ফিলোসিটিস, এইগুলো যা আছে কার হাতে, প্রিন্স ফিলোসিটিসের হাতে। প্রিন্স হিলোসিটিসকে একজন গ্রিক হু ওয়াজ অ্যাবান্ডেন্ট, যে পরিত্যাজিত হয়েছিল আর্লিয়ার পূর্বে, বিকজ কারণ লুজ সাম ওয়ান্ট দ্যাট উড নট হিল, যার একটা ঘৃণ্য নিন্দনীয় একটা আঘাত যা না, সেই প্রিন্স ফিলোসিটাসের নিকট এই
কি হেরাক্লিসের তীর এবং ধনুক ছিল, সেইটা যাতে তারা নিশ্চিন্তে নিরাপদ করে এইভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। অডিসাস অ্যান্ড ডায়োমিডিস, অডিসাস এবং ডায়োমিডাস আর সেন্ট টু ফিলিসিটিস, এই প্রিন্স ফিলিসিটিসের কাছে, যার কাছে হেরাক্লিসের তীর ধনুক ছিল, তার কাছে পাঠানো হলো অডিসাসকে এবং ডায়োমিডাসকে, এই দুজনকে তার কাছে পাঠানো হলো। অ্যান্ড দে কনভিন্স হিম, তারা তাকে কনভিন্স করলো, অর্থাৎ বুঝাই আনলো, টু রিটার্ন, বুঝাইয়া ফেরত নিয়ে আসলো, উইথ দ্য বো অ্যান্ড অ্যারোস, এই তীর এবং ধনুক সহ তাকে বুঝিয়ে ফেরত নিয়ে আসলো। ইন হিজ ফার্স্ট ইনকাউন্টার, তার যে প্রথম যে মুখামুখি প্রতিরোধ ইন ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে ফার্স্ট ইনকাউন্টার ইন ব্যাটেল, হি ইজ অ্যাবল টু কিল প্যারিস, অর্থাৎ এই যে প্রিন্স ফিলিসিটিস যে কিনা হেরাক্লিসের অ্যারো এবং তীর ধনুক নিয়ে যুদ্ধে ফেরত আসলো, ফেরত আসার পরে তার প্রথম যে যুদ্ধে যে মুখামুখি হলো, সেই মুখামুখিতে সে সমর্থ হলো প্যারিসকে হত্যা করতে। হি ইজ অ্যাবল টু কিল প্যারিস। প্যারিস কে ছিল? ছিল যে কিনা হেলেনকে অপহরণ করে নিয়ে এসেছিল এবং প্রাইমের সন্তান হেক্টরের ভাই অ্যাকিলিসের হত্যাকারী, বীর অ্যাকিলিসকে যে হত্যা করেছিল অ্যাপোলোর গাইডে যে তীর ধনুক নিক্ষেপ করে রাইট হিলে অ্যাকিলিসের, সেই প্যারিসকে এবার হত্যা করলো হেরাক্লিসের তীর ধনুক দিয়ে। কার সহযোগিতায়? প্রিন্স ফিলিসিটিসের, একজন গ্রিক প্রিন্স, তার সহযোগিতায়। দিস ডেথ, এই মৃত্যু, হাউবার যাই হোক, ডাজ নট এফেক্ট, কোনো প্রভাব ফেলেনি দ্য কোর্স অফ দ্য ওয়ার, এই যুদ্ধের সময়কালে বা এই পুরা যুদ্ধ, ট্রোজান যুদ্ধে। দ্য গ্রিক্স আর দেন গিভেন এ সিরিজ অফ টাস্ক, গ্রিক্সদেরকে তারপর দেওয়া হয় এক গুচ্ছ কাজ, দ্যাট যে দে মাস্ট অ্যাকমপ্লিশ টু সিকিউর ভিক্টোরি, তারা এই বিজয়ের নিশ্চয়তা প্রদান করতে, নিশ্চিত করতে, অর্জন করা, অ্যাকমপ্লিশ এখানে অর্জন করবে অবশ্যই, দে মাস্ট অ্যাকমপ্লিশ, তারা অবশ্যই অর্জন করবে, টু সিকিউর নিশ্চিত করতে ভিক্টোরি, বিজয়কে। দে মাস্ট ব্রিং দ্য বোনস অফ পিলপস ব্যাক টু গ্রিস ফরম এশিয়া, এশিয়া হইতে তারা যে গ্রিসে যে ফিলপসের বোন হাড্ডি নিয়ে এসেছিল অবশ্যই নিয়ে আসবে। ব্রিং অ্যাকিলিস সন, এবং অ্যাকিলিসের ছেলেকে ফেরত নিয়ে আসে ইনটু দ্য ওয়ার, যুদ্ধে। অ্যান্ড স্টিল মানে চুরি করে দ্য সেক্রেট ইমেজ অফ এথেনা ফরম দ্য ট্রোজান স্যাংচুয়ারি, ট্রোজানদের যে পবিত্র মন্দির টেম্পেল, সেখান হইতে অ্যাথেনার যে পবিত্র ছবি সেটা তারা চুরি করে। দিস টাস্ক, এই কাজগুলো আর অ্যাকমপ্লিশড, তাদেরকে অর্জন করতে বাধ্য হয়। বাট নান অফ দেম চেঞ্জেস দ্য কোর্স অফ দ্য, এইগুলোর কোনো কিছুই এই যুদ্ধ পরিবর্তন করে না। দেন ওডিসাস মানে তারপরে ওডিসাস কনসিভস এ প্ল্যান, ওডিসাস চিন্তা করে বা কনসিভস বা তৈরি করে, এখানে তৈরি করা বোঝাবে ক্রিয়েট বা মেক, ওডিসাস মেক্স এ প্ল্যান, অথবা ওডিসাস হিটস আপন এ প্ল্যান, এরকম হতে পারে। ওডিসাস কনসিভস এ প্ল্যান হোয়ার বাই, যেখানে দ্য গ্রিক্স ক্যান গেট ইনসাইড দ্য ওয়ালস অফ ট্রয়, ও গ্রিকরা ট্রয়ের নগরীর যে দুর্গের যে ওয়াল ভেদ করে ভিতরে যেতে পারতেছিল না, সেখানে যেতে পারে। দ্য গ্রিক্স ক্যান গেট ইনসাইড দ্য ওয়ালস অফ ট্রয় নগরীর ভিতরে তারা যাতে যেতে পারে, ওয়ালের ভিতরে যেতে পারে। এ গ্রেট হর্স অফ উড, একটা কাঠের বিরাট একটা ঘোড়া, ইজ কনস্ট্রাক্টেড, তৈরি করা হলো, উইথ এ হলো বেলি, যার ভিতরে একটা বড় ধরনের পেট ছিল, মানে গহ্বর ছিল, দ্যাট ক্যান হোল্ড, যেটা ধারণ করতে পারে মেনি ওয়ারিয়ার্স, অনেক যোদ্ধাকে। ইন দ্য ডার্কনেস অফ নাইট, রাতের অন্ধকারে, দ্য হর্স ইজ ব্রোড টু দ্য ট্রোজান প্লেইন, ট্রোজানদের সমতল ভূমি নিকট এই কি ঘোড়াটিকে নিয়ে আসা হলো। ওডিসাস অ্যান্ড সাম অফ হিজ মেন, ওডিসাস এবং তার কিছু যোদ্ধা বা তার কিছু লোক আর হিডেন, লুকায়িত ছিল, ইনসাইড দ্য হর্স, এই ঘোড়াটির মধ্যে। দ্য রেস্ট অফ দ্য একিয়ান্স, মানে অবশিষ্ট একিয়ান্সরা অর্থাৎ গ্রিক্সরা, বার্ন দ্যার ক্যাম্পস, তাদের ক্যাম্প যেখানে তারা তাঁবু টেনেছিল সেখানে পুরাই দিল। অ্যান্ড সেল অফ বিহাইন্ড এ নিয়ার বাই আইল্যান্ড, একটা দ্বীপের নিকটবর্তী একটা দ্বীপের পিছনে তারা চলে গেল। দ্য নেক্সট মর্নিং, পরবর্তী সকালে, দ্য ট্রোজানস ফাইন্ড, ট্রোজানরা দেখে, দ্য গ্রিক্স
গান গ্রিকরা চলে গেছে, অ্যান্ড দ্য হিউজ মানে একটা বিরাট মিস্টিরিয়াস ফার্স, মানে রহস্যময় একটা বিরাট ঘোড়া সিটিং বিফোর ট্রয়, তাদের সম্মুখে, ট্রয়ের সম্মুখে বসে আছে, অবস্থিত। দে অলসো ডিসকভার এ গ্রিক, তারা আরও আবিষ্কার করলো একটা গ্রিক সৈন্যকে, যার নাম হচ্ছে সিনন, যার নাম হচ্ছে সিনন, হুম, যাকে দে টেক ক্যাপটিভ, যাকে তারা বন্দি করলো, ক্যাপটিভ মানে বন্দি করলো। ওডিসাস প্রোভাইডেড সিনন, ওডিসাস সিননকে দিয়েছিল, যোগান দিয়েছিল একটা গল্প উইথ প্লেজিয়াবল স্টোরিজ, অর্থাৎ একটা বিশ্বাসযোগ্য গল্প অ্যাবাউট দ্য গ্রিক ডিপার্চার, এই গ্রিকরা যে চলে গেছে তার প্রস্থানের একটা কাহিনী সম্বন্ধে তাকে একটা গল্প আগেই বুঝিয়ে গিয়ে বলে দিয়েছিল কেনা ওডিসাস। দ্য উডেন হর্স, এই যে কাঠের ঘোড়া, অ্যান্ড হিজ ওন প্রেজেন্স, তার যে উপস্থিতি দেয়ার সেখানে, টু টেল বলতে দ্য ট্রোজানদেরকে। সিনন টেলস প্রাইম অ্যান্ড দ্য আদার্স, প্রাইম এবং অনন্য ট্রোজানদেরকে সে সিনন বলে দ্যাট যে এথিনা ডিজার্টেড দ্য গ্রিক্স, এথিনা গ্রিকদের উপর কি বিক্ষুব্ধ, বিকজ অফ, কারণ হচ্ছে দ্য থ্রেট অফ আর ইমেজ ফরম হার টেম্পেল, তার মন্দির হইতে তার যে ইমেজ অর্থাৎ ছবি চুরি করার কারণে এথিনা গ্রিকদের উপরে আসলেই কি হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে। উইদাউট হার হেল্প, মানে এই এথিনার সাহায্য ব্যতীত দে আর লস্ট, তারা হেরে গিয়েছিল, হেরে যাবে এটা ভেবেছিল। অ্যান্ড সো দে ডিপার্টেড, তাই তারা কি করলো, চলে গেল, প্রস্থান করলো, এখান থেকে চলে গেল। বাট টু গেট হোম সেফলি, বাড়ি যাওয়ার মানে নিরাপদ করতে, মানে সেফলি যাতে বাড়ি যেতে পারে। দে হ্যাড টু হ্যাভ এ হিউম্যান স্যাক্রিফাইস, তারা একটা মানুষকে স্যাক্রিফাইস করবে, এই মানুষটা আছে সিনন ওয়াসুদেন, সিননকে তারা পছন্দ করেছে। বাট হি স্কাপ, কিন্তু সে পলাইয়া গিয়েছে। অ্যান্ড হিট, সে লুকাইয়া রয়েছে। দ্য হর্স ওয়াজ লেফট, এই ঘোড়াটি মানে ঘোড়াটি লেফট মানে পরিত্যক্ত হয়েছিল। টু প্লাকাট দ্য অ্যাংরি গডেস, অর্থাৎ এই ঘোড়াটিকে রেখে গিয়েছিল টু প্লাকাট দ্য অ্যাংরি গডেস, অর্থাৎ প্লাকাট হচ্ছে শান্ত করার জন্য, অ্যাংরি গডেস এই যে এথেনা যে দেবী, রাগান্বিত দেবীকে শান্ত করার জন্য এই ঘোড়াটি রেখে গিয়েছিল। দ্য হর্স ওয়াজ লেফট টু প্লাকাট, শান্ত করতে, দ্য অ্যাংরি গডেস। অ্যান্ড দ্য গ্রিক্স হোপ, মানে গ্রিকরা আশা করেছিল দ্য ট্রোজানস উড ডিসেক্রেট ইট, ট্রোজানরা ইহাকে, এই ঘোড়াটিকে অসম্মানিত করবে। আর্নিং এথেনাস হ্যাটার্ড, এথেনার যে ঘৃণা অর্জন করবে যখন এই ঘোড়াটিকে তারা মানে অবমাননা করবে। দিস লাইস, এই মিথ্যাগুলো কনভিন্স বুঝাইতে সক্ষম হয় প্রাইমকে অ্যান্ড মেনি আদার ট্রোজানস, অন্য অনেক ট্রোজানদেরকে। সো তাই দে পুল দ্য গিগান্টিক হর্স ইনসাইড দ্য গেটস টু অনার অ্যাথেনা, অ্যাথেনার সম্মানার্থে এই গেটের মধ্য দিয়া এই বৃহৎ ঘোড়াটিকে তারা টেনে নিয়ে আসে। দ্যাট নাইট, ওই রাতে, দ্য সোলজার স্ক্রিপ আউট অফ দ্য হর্স, মানে ওই যে ঘোড়ার মধ্যে ওডিসাস এবং তার লোকেরা লুকাইয়া ছিল, তারা ক্রিপ আউট, হামাগুড়ি দিয়ে বের হয়ে আসে। দ্য সোলজার স্ক্রিপ আউট অফ দ্য হর্স, কিল দ্য সেন্ট্রিস, অর্থাৎ এই ট্রোজান নগরীর যে দুর্গ, সেই দুর্গের যে গেট, সেই গেটে যে সেন্ট্রিরা পাহারা দিয়েছিল তাদেরকে হত্যা করলো। কারা? ওডিসাস সহ তার সাথে যে সৈন্যরা ঘোড়ার ভিতরে কি ছিল, লুকাইয়া ছিল। ঘোড়াকে যেহেতু টেনে নিয়ে আসলো ভিতরে, তারা তখন ভিতরে ঢুকলো, রাত্রের বেলায় তারা হামাগুড়ি দিয়ে ঘোড়া থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে তারা হত্যা করলো কাদেরকে? ওই সে দুর্গের যে গেট, সেই গেটের প্রহরী যারা, তাদেরকে হত্যা করলো। অ্যান্ড ওপেন দ্য গেটস, গেটটা খুলে দিল। টু লেট দ্য অ্যাকিয়ান আর্মি ইন, মানে গ্রিক আর্মি বা অ্যাকিয়ান আর্মিরা যাতে ঢুকতে পারে। টু লেট দ্য অ্যাকিয়ান সেট ফায়ার্স থ্রু আউট দ্য সিটি, অ্যাকিয়ানরা অর্থাৎ গ্রিকরা সমগ্র শহর জ্বালিয়ে দিল। ম্যাসাকার দ্য ইনহ্যাবিটেন্টস, ধ্বংসাত্মক করে দিল সকল অধিবাসীকে। অ্যান্ড লুট দ্য সিটি, শহরকে লুণ্ঠিত করলো, লুট করলো। দ্য ট্রোজান রেজিস্ট্যান্স, ট্রোজানদের যে প্রতিরোধ, রেজিস্ট্যান্স আছে প্রতিরোধ, ট্রোজানদের প্রতিরোধ ইজ ইনএফেক্সুয়াল ছিল, কি খুবই মানে অসক্রিয়, ইফেক্ট ছিল না, ইনএফেক্সুয়াল ছিল।
কিং প্রাইম স্কিল, কিং রাজা প্রাইম হত্যা করা হলো। অ্যান্ড বাই মর্নিং অল, সকলেই কি করলো, শোক করলো। বাট এ ফিউ ট্রোজানস আর ডেড, অনেক ট্রোজানরা মৃত্যুবরণ করলো। অনলি ইনাস, শুধুমাত্র ইনাস উইথ হিজ ওল্ড ফাদার, ইনাসকে আরেক মহাবীর ভার্জিলের নায়ক ইনাস, ইনিয়েট, সেই ইনিয়েটের ইনাস, যেমন হোমার লিখেছেন ইলিয়াড, ভার্জিল লিখেছেন ইনিয়াট, সেই ইনিয়াটের নায়ক হচ্ছেন ইনাস। সেই ইনাস এবং তার পিতামাতা, তার বৃদ্ধ পিতা এবং হিজ ইয়াং সন, তার ছেলে, অ্যান্ড এ স্মল ব্যান্ড অফ ট্রোজান্স, একটা ছোট্ট ট্রোজানদের একটা ছোট্ট একটা দল, এই দল নিয়ে সে কি করলো, পলায়ন করলো। হেক্টরস ইয়াং সন, হেক্টরের যে ছোট্ট ছেলে, অ্যাস্ট্রাইনাক্স ইজ থ্রোন, নিক্ষেপ করা হয় ফ্রম দ্য ওয়ালস অফ দ্য সিটি, শহরের যে ওয়াল বা দুর্গ, সেই দুর্গ হইতে। দ্য ওমেন, মহিলারা, হু আর লেফট, যারা বাকি ছিল, আর গিভেন, তাদেরকে দেওয়া হলো, টু দি গ্রিক লিডার্স, গ্রিক নেতাদের মধ্যে, অ্যাজ ওয়ার প্রাইজেস, অর্থাৎ যুদ্ধের পুরস্কার স্বরূপ, টু বি ইউজড, ব্যবহার করতে, অ্যাজ স্লাভস, দাসী হিসাবে, অর অ্যাজ কয়েন কু ব্লাইন্ড, অর্থাৎ উপপত্নী হিসেবে তাদেরকে দেওয়া হলো উপহার হিসেবে যুদ্ধে। ট্রয় ইজ ডিভাস্টেটেড, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল। হেরা অ্যান্ড অ্যাথেনা, হেরা অ্যান্ড অ্যাথেনা হ্যাভ দ্য রিভেঞ্জ, হেরা এবং অ্যাথেনা তাদের প্রতিশোধ নিল আপন প্যারিস, প্যারিসের উপর, অ্যান্ড আপন হিজ সিটি, এবং তার শহরের উপর। ডিয়ার লার্নার্স, ইলিয়াডের সম্বন্ধে বিশদভাবে আলোচনা করলাম। এরপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি পার্ট নিয়ে আলোচনায় আসছে ইলিয়াড নিয়ে। পরবর্তী এপিসোডে ধারাবাহিক এই আলোচনায় আপনারা আমার সাথে থাকুন। বিদায় নিচ্ছি আজকের মতে, খোদা হাফেজ।